মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল আগে চলে এসেছি কিচেনে। ঘরের মোটামুটি ডাস্টিংয়ের কাজগুলো সেরে এখানে একটু পাতলা সুজি করতে বসিয়ে দিয়েছি। আসলে ওর না কলকাতা থেকে আসার পর থেকেই শরীরটা খুব একটা ভালো নেই, মানে একটু সর্দি কাশি মতো হয়েছে, আর কাশিটা হয়েছে একদম শুকনো কাশির মতো। এত কাশি হচ্ছে যে রাত্রে একটা দিনও ঘুমাতে পারছে না, আর খাওয়ারও মুডটা চলে গেছে, মানে খাবার খেতেও অতটা অনীহা রয়েছে, খাবারটাও অতটা খেতে ইচ্ছা করছে না। তাই জন্য ভাবলাম আজকে ব্রেকফাস্টে একটু পাতলা করে সুজি করি, যদি ওর একটু মুখে লাগে। আর পাতলা করে সুজি একটু গরম গরম কি হবে, গলাটাতেও আরাম পাবে, কেননা মানে গলায় কাশতে কাশতে ছিঁড়ে যাওয়ার মতো হয়ে যায় না, খুব ব্যথা করছে। তাই জন্যই পাতলা করে সুজি করছি। আর পাতলা করে সুজি করার সাথে সাথে এখানে আমি একটু আদা চাও বসিয়ে দিচ্ছি। আদার চাটাও খেলেও একটু আরাম পাওয়া যাবে। আদা চাটা একটু গোটা গোলমরিচ, একটু তুলসী পাতা আর একটু তাল মিছরি দিয়ে করছি। 3-4 দিন হতে চললো শরীরটা এরকমই খারাপ। তো মাঝখানে ভিডিওগুলো কখনো করা হচ্ছে, কখনো করা হচ্ছে না। মনটাও ভালো নেই, কেননা শরীরটাও এতটা খারাপ। আমারও দুদিন একটু ঠান্ডা লেগেছিল, সেই যে আমি গেছিলাম অফিসের কাজে, মানে অফিসের প্রোগ্রামে, ওখান থেকে আমারও শরীরটা খারাপ হয়েছিল, কিন্তু আমি ঠিক হয়ে গেছি। ওর দেখছি শরীরটা ভীষণ খারাপ হয়ে আছে। তো যাই হোক, আমি এখানে একটু তাল মিছরি দিয়েই ওর জন্য আদা দিয়ে চাটা করছি, যাতে ওর একটু ভালো লাগে, মানে যেরকমভাবে মুখের স্বাদটা ফেরানো যায়। একজন ডক্টরকে আমরা দেখিয়েছি, মেডিকেশন চলছে। আসলে এখানে কি হয়েছে, যেহেতু এটা ফেস্টিভ সিজন, মানে 25 থেকে প্রায় বলতে পারো 1 to 2 জানুয়ারি অবধি না কোনো ডক্টরস অ্যাভেলেবেল নেই। তো সেটাই একটা সমস্যা হয়ে গেছে। কিন্তু আমরা ডক্টর মাঝখানে একবার অনলাইনে ডক্টর দেখিয়েছি, আর তারপরে আমরা এখন ওকে 2 দিন আগেই এখানে আমরা মানিপালেও ডক্টর দেখিয়ে এসেছি। তো ডক্টর দেখানোর পরে ডক্টর মেডিকেশনেও রয়েছেও। আজকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি সকাল সকাল, কারণ আজকে আমি অফিস থেকেই মানে অফিসের কাজটা আর কি বাড়ি থেকেই করছি, ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি। ও আসলে কি হয়েছে, আরও শরীরটা এই কারণেই খারাপ হয়ে গেছে, ও আসার পরেও একদিন ছুটি দেয়নি, কেননা আসার পরেই তো ওর শরীরটা ভীষণ খারাপ হয়েছিল। কিন্তু একদিনও ছুটি নেয়নি, ও লাগাতার অফিস গেছে। তো ওই জন্য কাল থেকে ওর অফিস যাওয়াটা বন্ধ করেছে, আর আজকে আমিও বাড়িতে রয়েছি। মা যে মাছ মাংসগুলো দিয়েছিল মোটামুটি সব শেষ হতে হতে আজকে এইটুকুনি বেঁচেছিল। তো আজকে ওই ট্যাংরা মাছের একটা পাতলা করে ঝোল মতো করছি, ওই ঝাল টাইপেরই আর কি। আর একটু ওই চিংড়ি ছিল, মা ওই যে চিংড়িগুলো পাঠিয়েছিল ছোট চিংড়ি, ওটা দিয়ে একটু লাউ চিংড়ি বানিয়ে নিয়েছি। আর একটু ডাল করব, মানে একটু ও বললো যে একটু ঝাল ঝাল টাইপের খাবার দিলে যদি ওর খেতে ভাল লাগে। তো সেই জন্য এখানে এই কদিনও সত্যি সেরকম কিছু খাচ্ছে না। রান্নাবান্না সব হয়ে গেছে, আমি গিয়ে এখন অফিসের কাজ করব, তারপরে স্নান করে এসে খাবার। এই যে স্নান করে আমি পুজো করে চলে এসেছি। আজকে এটাই হচ্ছে আমাদের খাবার, ডাল, লাউ চিংড়ি, পাঁপড় আর পাবদা মাছের ঝাল। তো ওকে আগে টাইম টু টাইম খেতে দিতে হচ্ছে এখন, কেননা যদি একটু দুপুরবেলাটা ঘুম হয়, কেন রাত্রে তো একদমই ঘুম হচ্ছে না। ওকে খেতে দিয়ে ওষুধ দিয়ে ও পড়েছিল একটু ঘুমিয়ে, আর ও ঘুমাচ্ছিল ততক্ষণে আমি এসে অফিসের কাজ সারছিলাম। অফিসের কাজ মোটামুটি 6:30 যখন বেজেছে, তখনই আমি অফিসের কাজ থেকে উঠবো করছিলাম, কেননা ওর যেহেতু খাওয়ার পরেই হঠাৎ আজকে ঘুম চলে এসছে, কেননা এই কদিন একদম ঘুম হয়নি। তো সেই জন্য আমি আর ওকে ডাকিনি, কিন্তু ফলটাও তো দিতে হবে। তো এখন 6:15 মতো বাজে, আমি চলে এসেছি, তাই জন্য ও এখন ঘুম থেকে একটু উঠেছে। তো এইখানে আমি ওর জন্য একটু আপেল কেটেছি, আপেলটা দিয়ে একটু ভাবছি ওর জন্য একটু কাড়া টাইপের কিছু বানাবো। কালকে আবার ডক্টর দেখানো আছে, কেননা না বেশ অনেক দিন হয়ে গেল ওর এই কাশিটা একদমই যাচ্ছে না, আর কাশিটা যখন হচ্ছে অসম্ভব কষ্ট হচ্ছে। তো ওখানে ও এখন আপেলটা খেয়ে একটু মেডিসিন নেওয়ার ছিল, সেগুলোই নিচ্ছে। আমি এখানে এলাচ আর লবঙ্গকে ভালো করে পুড়িয়ে নিয়েছি, দিয়ে না এটাকে একটু গুঁড়ো টাইপের করে এর মধ্যে আদার রস দিয়ে তার মধ্যে একটু মধু মিশিয়ে এটাকে একটা ওই মিক্সচার মতো বানিয়ে নিয়েছি। এই রসটা খেলে না ওর খুব আরাম হচ্ছে, কয়েকদিন ধরে আমি ওটাকে দিচ্ছি, এটা খুব ঠান্ডা লাগাতে আরাম হয়। আর ডক্টর দেখিয়ে ডক্টর ওকে নেবুলাইজারও বাড়িতে নেওয়ার জন্য দিয়েছে, তো ওটাই এখন নিচ্ছে। তো সব কিছুই চলছে, বাড়িতে নেবুলাইজারও চলছে, মেডিকেশনও চলছে, কিন্তু তাও যেন ও এখন ওই ঘুমটা ঠিক করে হচ্ছে না, আর বেশ কটা দিনই কেটে গেল।
তো আমাদের মাঝখানে 31st চলে গেল, আমি কোনো ভিডিও আর করিনি, কেননা এই ক্লিপসগুলো যে দেখাচ্ছি সবই কোনো না কোনো দিনের টুকটুক করে ভিডিওগুলো নেওয়া। তো হ্যাঁ, ভিডিওটা এই কারণেই করিনি কেননা মন মেজাজ একদমই ভালো ছিল না। আর ও যতক্ষণই নেবুলাইজার নিচ্ছে আমি ভাবলাম আমি এসে চিকেন স্টুটা করে নিই। তো 31স্টে আমাদের প্রত্যেক বছরই কোথাও না কোথাও প্ল্যান থাকে। এই বছর 31স্টটা এত বাজে ছিল, মানে বাজে ছিল বলতে ওর শরীরটা এত খারাপ ছিল, অনেক ওর ইচ্ছে ছিল ও যাবে, আমাদের বন্ধুদের একটা গেট টুগেদার ছিল, তো অনেক চেষ্টা করেছিল, কিন্তু শরীরটা এত ছিল মানে খারাপ ছিল বলে আমরা আর বেরোইনি। তো 31স্টে ওই জন্য আমরা বাড়িতেই খাবার বাইরে থেকে আনি, একটু স্যুপ এইসব টাইপের খাবার আনিয়েই খেয়েছিলাম। তো তারপরে 1 জানুয়ারিতে আমরা আবার ডাক্তার দেখাতে চলে গেছিলাম। তো আমি কোনোদিন ভাবিনি 1 জানুয়ারিতে আমরা ডাক্তারের কাছে বসে থাকবো, মানে আমার ইচ্ছেও ছিল না যে 1 জানুয়ারিতে বছরের প্রথম দিনই ডাক্তার দেখাই, কিন্তু শরীরের কাছে আর কি করা যাবে, শরীরের কাছে সবাইকে হার মানতে হয়। তো 1 জানুয়ারি ছিল আমাদের ডক্টরের কাছে সেকেন্ড ভিজিট। তো ওই দিনকে আরও টেস্ট হয়েছে, তো ডক্টর বাড়িতেই মেডিকেশনে থাকতে বলেছেন। তো কালকে আমাদের ডক্টরের কাছে থার্ড ভিজিট রয়েছে, কেন এই কদিন মেডিকেশন হওয়ার পরে এখন কালকে ডক্টর আবার টেস্ট করবেন, টেস্ট করে তারপরে বলবেন যে কি সমস্যা আছে না আছে। তো ঠান্ডাটা একটু না ওর বলছে যে কোনো রকমের ওর ইনফেকশনাল ভাইরাস বা এরকম, কেন ওর তো একটা জায়গা চেঞ্জ হয়েছে, কলকাতাও গেছিলো আবার এখানে এসেছে, একটা জায়গা চেঞ্জ হয়েছে, ওয়েদার চেঞ্জ হয়েছে, তো সেই জন্যও হয়তো ঠান্ডাটা লেগেছে। কিন্তু আমার টেনশনটা একটু বেড়ে আছে, কেননা বেশ কয়েকদিন হয়ে গেছে, মানে ও বাড়ি থেকে এসেছে 21 ডিসেম্বর, আর আজকে হচ্ছে 3 জানুয়ারি, এখনো পর্যন্ত কিন্তু শরীরটা খুব একটা সুস্থ হয়নি। তো বেশ অনেকটা দিন কেটে গেল, তো কালকে ডক্টরের কাছে গেলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ওর কী হয়েছে, কারণ আমরা এখন ওর ডায়াগনোসটা ঠিক মতো জানি না। তো চলো, এখানে ওর গরম গরম চিকেন স্টু আমি রেডি করে দিয়েছি, একটু ওটা খাকো, মানে আগে ওষুধটা খেয়ে নেবে এবারে। তো ওষুধ খেয়ে রাত্রে ডিনার কমপ্লিট করে আজকে না চিকেন স্টুটা অনেক দিন পরে দেখলাম একটু ভালো করে খেলো, কেননা মানে লিকুইড খাবারগুলোই ওর খেতে ভাল লাগছে, মানে এমনি নর্মাল খাবার খাওয়ার থেকে। এখানে আমি গরম জল করে দিয়েছি, ওকে বললাম একটু ভেপার নিতে। ও না খুব একটা ওই মানে যেটা মেশিনের স্টিম মেশিনের যেটা ভেপারটা হয় না ওটাও নিতে পারে না, আর ম্যানুয়ালটাতে বেশি আরামও হয়, তো ওই জন্য ওকে ম্যানুয়ালি এরকমভাবে গরম জল আমি করে দিয়েছি যাতে ও এটাতেই স্টিমটা নিতে পারে। স্টিমটা নিলে বেশ কিছুক্ষণের অ্যাটলিস্ট আরাম তো মেলে। আর ডক্টরও বলে দিয়েছেন যে এটাকে ওকে মোটামুটি স্টিমটা ওকে দিনে 3-4 বার নিতে হবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আজ 4 জানুয়ারি। সকাল সকালই আমি তাড়াতাড়ি করে একটু পেঁপে ভাতে সিদ্ধ আর পাবদা মাছের ঝোল করে দিয়েছিলাম পাতলা করে, ওইটা খেয়েই এখন বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে। 12:30টার মধ্যে লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছি। যে বাড়িতে দিদি কাজ করতে আসো ওই দিদিকে বলেছি কাজ করে চাবিটা ঠিক জায়গা মতো রেখে দিয়ে যেতে, আমাদের হাতে আর সময় ছিল না, কেন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 1টার সময়। তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে আবার কিছু টেস্টও যদি উনি দেন তাহলে সেগুলোও করাতে হবে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে একটু বেরিয়ে পড়েছি। সত্যি বলতে কি আজকে হচ্ছে যেমন শনিবার, তো ওর মনটাও এত খারাপ, কারণ এই শনিবার রবিবার এগুলো তো একটা ছুটির দিন, তো ছুটির দিনগুলোতে ওর লাস্ট কয়েকটা ছুটির দিন বলো বা লাস্ট কয়েকটা দিন বলো এত শরীরটা ওর খারাপ লাগছে। আজকেও অনেক দিন পরে শনিবার এরকম দুপুরবেলা বেরিয়ে, মাঝখানে দুবারই বেরিয়েছিলাম ডক্টরের কাছে, আর ও তো নিলে অফিস যেত, আজকে ছুটির দিনে এমনি নর্মাল বেরিয়েছে। তো তো ও বলছে যে কোথাও ঘুরে আসলে কি ভালো হতো না, মানে ওরও আর ভালো লাগছিল না এই শরীর খারাপ, যেহেতু খুব একটা এরকম শরীর খারাপ হয় না, তাই ওর আরও বেশি ইরিটেটিং লাগছে। ডক্টর এসে দেখানো হয়ে গেছে, কিছু টেস্টও হয়েছিল, তো ডক্টর আমাদেরকে বলেছেন ওকে হসপিটালাইজড করতে হবে, অ্যাকচুয়ালি ওর একটু নিউমোনিয়া ধরা পড়েছে। তো আমি আবার মাঝখানে একটু বাড়ি গেছিলাম ঘর থেকে দরকারি জিনিসপত্র আনতে, জিনিসপত্র নিয়ে দুজনেই আবার চলে এসেছি, কেন ও একা থাকতে চাইছিল না, তাই দুজনেই গেছিলাম। এসে এখন হসপিটালের অ্যাডমিশনের সব কিছু প্রকিউরমেন্ট প্রসিডিওর সব কিছু হয়ে গেছে, আমি কিটটাও নিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি ওর যে রুমটা অ্যালোকেট করা হয়েছে সেখানে, ওর এখন চ্যানেল এইসব রেডি করা হচ্ছে। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা একটা সিঙ্গেল কেবিনের মতো, এই যে একটা সিঙ্গেল কেবিন রয়েছে, এখানে রয়েছে একটা বেড, ওর বেডের পাশেই রয়েছে একটা ছোট ড্রয়ার ক্যাবিনেটের মতো, আর তার পাশে রয়েছে একটা কভার টাইপের, এখানে রয়েছে আর
একটা সোফা কাম বেডের মতো, যেখানে আমি শুতে পারবো। এখানে একটা স্টাডি টেবিল বা খাওয়ার টেবিলের মতো রয়েছে উইথ আ চেয়ার। তো এখানে বসে কাজও করা যাবে বা খাওয়া যাবে। আর এখানে একটা টিভি রয়েছে, আর রয়েছে একটা অ্যাটাচড রেস্টরুম। তো প্রচুর ক্লিন ছিল, যেটা সব থেকে বেশি ভালো লাগলো যে প্রচুর ক্লিন ছিল। তো আমরা যখন ভর্তি করাচ্ছিলাম তখনই ইন্দ্রিয়াদেরকে খবর দিয়ে দিয়েছিলাম, তো ওরাও 1 ঘন্টা যেতে না যেতেই পৌঁছে গেছে। তো ওরাও এসে সঙ্গে সঙ্গে ওর সাথে দেখা করতে চলে এসেছে। ভালো হয়েছে ওর সাথে দেখা করতে এসেছে, কেননা ওর জন্য এই হসপিটালে এইসব কিছু ফার্স্ট টাইম অ্যাডমিট হচ্ছে। তো ওই জন্য একটু ওর মনটা খারাপ ছিল। ওরা আসার পরে ওর মনটা তাও একটু ভালো লাগছে। তো এখানে ওরা অনেকক্ষণই ছিল, তারপর ওরা বেরিয়ে গেছে। এখন এখানে ওর ডিনারটা চলে এসছে। আজকে ডিনারে একদম সিম্পল খাবার দিয়েছে, ভাত, একটু ডাল, আর এটা দিয়েছে ঝিঙের তরকারি, তার সাথে একটা দই রায়তা দিয়েছিল। তো আমি ভাবলাম এটা আজকে আর দেবো না দইটা, আজকে বরঞ্চ সিম্পল খাবারটাই খাক। আর আমি এখানে রাত্রেবেলা আমার ডিনারে এখান থেকে অর্ডার করে নিয়েছিলাম একটা ভেজ বিরিয়ানি টাইপের, আর তার সাথে রায়তা এইসব ছিল। তো এটা ছিল আজকে ডে 1। সব কিছু এরকম হঠাৎ করে কেটে গেল। আজকে হচ্ছে ডে 2। ওকে আজকে নিজে নিজে দেখছি ওর নিজে থেকে আর কি লাঞ্চটা করছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। কালকে শরীরটা একটু মানে রাত্রেবেলা একটু তাও ঘুম হয়েছে, কারণ নার্সদের অবজারভেশনে ছিল, তো তাই একটু ঘুমটা হয়েছে। তো আমি এখানে নিয়েছি একটা এগ ফ্রাইড রাইস লাঞ্চে। ছোট ছোট সব ক্লিপই আমি নিয়েছি, সেরকম ফুল ফ্লেজেড ভিডিও আমি আর করিনি। টুকটাক যা ভিডিও নেওয়া সেগুলোই নিয়েছি। আর আমি এখান থেকেই হসপিটাল থেকেই মানে ওয়ার্ক ফ্রম হসপিটাল আমার চলছে, তো আমি হসপিটাল থেকেই অফিসের কাজ করছি। আর ও এখানে বসে বসে একটু টিভি দেখছে। তাও আমার ভাল লাগছে যে ও একটু টিভি দেখছে বা একটু বসে রয়েছে, কারণ এই কদিন ওর যেভাবে শরীরটা চলছিল কিছুই করছিল না। এটা হচ্ছে ডে 3। আর আমাদের রুম থেকে যে ভিউটা ছিল না, ভীষণ সুন্দর ছিল, একটা জঙ্গল টাইপের ছিল। তো ও বারবার বলছিল যে দেখ, মনে হচ্ছে আমরা কোনো রিসর্টেই এসেছি। মানে রিসর্টে গেলে আমরা যেরকম একটু নেচারিস্টিক জায়গায় থাকি, তো ওরকমই ওর লাগছিল। আজকে ডে 3-তে ওকে ব্রেকফাস্টে দিয়েছিল ইডলি। এখানে রোজই ওনারা ডায়েটিশিয়ান আসেন, উনি রোজই ওর ডায়েট জিজ্ঞেস করে যান, বা ও কী খেতে চাইছে সেরকম জিজ্ঞেস করে যান। আর সেরকমভাবে ওনারা তারপর ওনাদের মত অনুযায়ী ওর খাবারটা রেডি করে। তো আজকে ইডলিটা বললো খুব ভালো দিয়েছিল। আর রাত্রেবেলা করে এখনও ওর ঘুমটা যে সেরকমভাবে হচ্ছে তা নয়, ঘুমটাতে এখনও ওর অসুবিধা হচ্ছে। তো ডে 3-তে ও আজকে রুটি নিয়েছিল, কেন ওর রোজ ভাত খেতে ভাল লাগছিল না। আর হিমাদ্রি এসে আমার জন্য ডিনার দিয়ে গেছে। হিমাদ্রি ইন্দিরারা আবার এসেছিল, আজকে দিয়ে গেছে কচুরি, আলুর দম। রোজই ওরা দেখা করতে আসছে। আর এটা হচ্ছে ডে 4। ওর হাতের না চ্যানেলটা আবার চেঞ্জ করতে হচ্ছে। আসলে যেই হাতে প্রথমে চ্যানেলটা হয়েছিল, মানে লেফট হ্যান্ডে, ওই হাতে হঠাৎ করে খুব ব্যথা শুরু হয়। তো আগের দিন রাত্রেবেলা ওর ভীষণ ব্যথা হয়েছে। তো এতটাই ব্যথা হচ্ছিল যে ও রাত্রেবেলা 1:30টার সময় সেই নার্সকে ডেকে আবার ডক্টর ডাকতে হয়েছিল। তখন ওনারা বললেন যে তাহলে চ্যানেলটাই চেঞ্জ করতে হবে। তো সেই জন্য পরের দিন এখানে চ্যানেলটা চেঞ্জ হচ্ছে। পরের দিন মানে এটা কিন্তু ভোর 5:30টার সময় ওর চ্যানেলটা চেঞ্জ হচ্ছে। মোটামুটি এই চ্যানেল চেঞ্জ এইসবের কাজগুলো সব ভোর 5টা-6টা থেকেই ওনারা চলে আসেন। ফেসিলিটি টিম যারা আছে, বেডশিট চেঞ্জ করতে, ওগুলো সব 5টা-6টা থেকেই শুরু হয়ে যায়। তো হাতটা এতটাই ফুলে গেছিলো যে আমাদেরকে আবার চেঞ্জ করতে হলো। তো আজকে ওর লাঞ্চে ও নিয়েছিল রুটি, কেন বললাম যে ভাত ওর অতটা খেতে ভাল লাগে না। আর রুটির সাথে ভাত দিয়েছিল, কিন্তু ও পরে বললো যে ভাতটাকে চেঞ্জ করে ওটাতেও রুটিই করে দিতে। আর আমি লাঞ্চে আজকে বাড়ির খাবারই খাচ্ছি, মানে ইন্দুই পাঠিয়ে দিয়েছে ফুলকপি দিয়ে মাছের একটা ঝোল আর কাঁচা আমের পাকা টমেটোর চাটনি। তো এটাই হচ্ছে আমার লাঞ্চ। ওরা রোজই দেখা করতে আসছে, ইভেন আমার কালিগরাও আসছে, তো সবাই আসছে, ওরও একটু ভালো লাগছে। এটা ছিল ডে 5। এখন না ওর রোজই একটা সেশন চলছে, মানে ফিজিওথেরাপি সেশন চলছে। আসলে যেহেতু ওর কাশিটা খুব শুকনো কাশি হয়েছিল, তো সেই জন্য এই সেশনটা চললে ওর লাংসে যেহেতু ওই শুকনো কাশিটা অনেকটা লাংসটাকে এফেক্ট করেছিল, তো এই সেশনটা হলে কি হয়, ওর কাশিটা হতে থাকে আর তখন কফগুলো বেরোতে খুব সুবিধা হয়। তো এই সেশনটা ওর 3rd ডে থেকেই চালু করে দিয়েছে। টোয়াইস ইন আ
আ ডে, মানে দুবার করে ফিজিওথেরাপি, দুজন করে ফিজিওথেরাপি আসছেন আর ওই সেশনটা চালাচ্ছে। আর ওটা করার পরে খুব সুবিধা হয়েছে। এখন মনে হচ্ছে কবে বাড়ি যাব, একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে। তো 5 দিন হয়ে যাওয়ার পরেই আমরা ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, তো ওনারা বলেছিলেন আর 24 আওয়ার্স 48 আওয়ার্স মতো রাখবেন। তো আজ হচ্ছে 7th ডে। এখানে সকালবেলা এসে ওর চ্যানেলটা খুলে দিয়েছে, বিকজ সকালবেলা যখন ডক্টররা ভিজিটে আসেন রোজ, আজকে যখন ডক্টররা এসছেন ওকে দেখে, ওর রিপোর্ট সব দেখে ডক্টররা বলেছেন যে ওর ডিসচার্জ হতে পারেন, মানে ও যে ডক্টরের আন্ডারে ছিলেন, মেডিসিনের ডক্টর আর যে পালমোলজিস্ট, সবাই বলে দিয়েছেন ও ডিসচার্জ হতে পারে। তো আজকে ওকে নিয়ে যাব বাড়ি। লাঞ্চটা করেই আমি এখানে চলে এসেছি বিলিং ডিপার্টমেন্টে। এখানে আমি বিলিংয়ের অ্যামাউন্ট এগুলো সব কিছু একবার চেক করে নিচ্ছি। তো যেরকম ডিসচার্জের প্রসিডিওরটা হয়, যে প্রথমে নার্সের থেকে ক্লিয়ারেন্স পায়, তারপরে ফার্মেসি ক্লিয়ারেন্স হয়, তারপরে ডিসচার্জের জিনিসগুলো শুরু হতে থাকে। তো সেই জন্য আমি আগে বিলটা নিয়ে নিচ্ছি, কেননা বিলটা নিয়ে আমি একবার চেক করে নেবো সব কিছু, তারপরে ওখানে উপরে গিয়েও খবর দিতে হবে। দিলে, কেননা ওনারা অলরেডি খবর পেয়ে গেছেন, যেহেতু ডক্টরের অলরেডি সিগনেচার চলে গেছে। তো নার্সিংয়ের ডিপার্টমেন্ট থেকে অলরেডি ওর ক্লিয়ারেন্সের কাজ চালু হয়ে গেছে। তো চলো আগে উপরে যাই, কেন ও অনেকক্ষণ ধরে ওয়েট করছে। এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 308। তো আমি এসে দেখি যে ও বিছানা থেকে উঠে পড়ে একদম সোজা ওখানেই বসে রয়েছে। এবারে আর ওর তর্স হয়েছে না, ভাবছে কখনো বাড়ি যাবে। আর দেখো নিজেই উঠে রেডিও হয়ে গেছে, মানে ও দেখাতে চাইছে ও যেন কত সুস্থ। যাই হোক, আমাদের কাজ সব কিছু কমপ্লিট। এখন বাজে 4:30 5টার মতো। এই বাড়িটাকে, এই রুমটাকে, মানে এটা আমাদের বাড়ি এখন হয়ে গেছিলো, তো এই রুমটাকে বাই বাই করে এখন যাচ্ছি বাড়ি। আজকে 7 দিনে মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে ফিরছি। সত্যি আমার কাছে এটা যুদ্ধ জয় করার মতনই ছিল, কারণ ও যেভাবে শরীরটা ওর খারাপ হয়েছিল, যেভাবে ও ঢুকেছিল, এখন তার থেকে অনেক টাচউড অনেক বেশিও সুস্থ। কিন্তু এখন ওকে মেডিকেশনে থাকতে হবে, একটু ট্রিটমেন্টেও থাকতে হবে। মাঝে মধ্যেই ওর এখন রুটিন চেক আপও চলবে আর মেডিকেশনসগুলোও চলবে। তো ওগুলো আস্তে আস্তে সামলিয়ে নেওয়া যাবে। যেটা আসল যে প্রবলেমটা হয়েছিল সেই জিনিস থেকে তো আমরা বেরিয়ে এসেছি। তো আশা করি এবারেও সব সুস্থ হয়ে যাবে। দেখা হবে খুব শিগগির। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।